নমস্কার বন্ধুরা, শেফ শ্রাবণী ডেলি ভ্লগ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজ আবার একটা ভিডিও আপনাদের সামনে শেয়ার করতে চলেছি। আপনারা প্রথম থেকে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। আজকে বানাবো মুড়ির সাথে দিয়ে খাবার কুমড়োর ছক্কা ও আর এক বাটি চাল দিয়ে খুব সহজেই 1 কিলো মুড়ি ভেজে নিতে পারবেন। আপনারা প্রথম থেকে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো দেখুন, এখানে আমি 1 বাটি চাল নিয়েছি। এই দেখুন, চালটা আমি কিন্তু কড়াইতে ভালোভাবে গরম করে নিয়েছি। আর এখন ভাজার জন্য আমি একটা বাটিয়ে মাপ করে এই দেখুন নিয়েছি। আর এদিকে কিন্তু আমি উনুন ধরিয়ে খোলার মধ্যে বালি দিয়েছি। বালিটাও কিন্তু ভালোভাবে গরম হতে থাক। আর বালিটা ভালোভাবে গরম না হলে মুড়ি কিন্তু ফুটবে না। তার আগে যদি কোনো বন্ধু আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন হলে সেট করে দিন সবার প্রথমে এই মজার ভিডিও পেতে। তো দেখুন, একটা আমি কুলো নিয়েছি। এই কুলোর মধ্যেই কিন্তু 1 বাটি চালের মুড়িটা আমি তুলে নেব। এই দেখুন, বালি ভালোভাবে গরম হয়ে গেছে আর আমি হাতের মুঠোয় 1 মুঠো চাল নিয়েছি। এই চালগুলো দেখুন এইভাবে কুচি দিয়ে নাড়াচাড়া করতে করতে দেখুন মুড়িগুলো কি সুন্দর ফুটে উঠেছে। সাদা ধপধপে একদম, দেখলেই মুড়িগুলো খেতে ইচ্ছে করবে। এই দেখুন এইভাবে কুচি দিয়ে বের করে নিচ্ছি। আর আজকে দেখার মজা একটাই যে 1 বাটি চাল দিয়ে কতগুলো মুড়ি হচ্ছে। কারণ অনেক সময় তো আমি মুড়ি একসাথেই ভেজে নিই, তো এইভাবে আমি আলাদাভাবে দেখি না। তো আজকে আমি 1 বাটি চাল দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে 1 কিলো মুড়ি। দেখুন, উনুনের জালটা কিন্তু একরকম জ্বলছে। আবারও একটা আমি কাঠ দিয়ে দিলাম। জাল যদি না জ্বলে কিন্তু মুড়ি হবে না। দেখুন, বাটি থেকেই নিয়ে নিয়েছি, কিছুটা চাল দিয়ে দিলাম। এইভাবে কুচি দিয়ে এইভাবে নাড়াচাড়া করতে হবে। আবারও একই রকম পদ্ধতিতে একে একে সমস্ত মুড়িগুলোই দেখুন ফুটে উঠছে। আর দেখুন মুড়িগুলো কতটাই সাদা ধপধপে হয়েছে, একদম হাসছে যেন মুড়িগুলো। এই দেখুন, এইভাবে ফোঁটা বন্ধ হয়ে গেলে কুচিটা এইভাবে চারদিকে ছড়িয়ে দিতে হবে হাতের সাহায্যে, আর বের করে নিতে হবে। দেখুন, একটা মুড়িও কিন্তু পুড়ে যায় না বা কালো মুড়ি বের হয় না। আর মুড়ি কিন্তু যদি পুড়ে যায় তাহলে সেটা কিন্তু চোয়া মুড়ি বা কালো মুড়ি হয়ে থাকে। এই দেখুন, আবারও কিছুটা চাল দিয়ে দিচ্ছি। ওই একই রকমভাবেই দেখুন হাতটা এইভাবে নাড়াচাড়া করতে হবে। আর তা না হলে কিন্তু একই জায়গায় চালগুলো হয়ে গেলে তাহলে সমস্ত মুড়িগুলো সমানভাবে ফুটতে পারবে না। এই জন্যই কিন্তু কুচি দিয়ে চালটা এইভাবে ছড়িয়ে নিতে হবে বালির মধ্যে, তাহলে সমস্ত মুড়িগুলো এক সমান হয়ে ফুটবে। তো আমি তো বাড়িতে এই পদ্ধতিতে মুড়ি ভাজি। আর আপনারা যদি এর থেকেও অন্য পদ্ধতিতে মুড়ি ভাজে থাকেন তো সেটা কি কমেন্ট করে জানাতে ভুলবেন না অবশ্যই। আর আমি কিন্তু রেগুলার এইভাবেই কিন্তু মুড়িটা ভেজে আসছি। আর আমার এই পদ্ধতিতে মুড়ি ভাজার ভিডিওটা আপনাদের কেমন লাগে সেটাও কিন্তু কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না বন্ধুরা। দেখুন, সমস্ত চাল ভেজে নিয়েছি। শেষের সময় কিন্তু বাটিতে যে চাল ছিল সবটাই ঢেলে দিয়েছি। এই দেখুন, তাহলে বন্ধুরা আপনারা দেখুন কত সহজেই মুড়িগুলো ফুটে উঠলো। আর দেখুন কতগুলো মুড়ি হয়েছে 1 বাটি চাল দিয়ে, সেটাও আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখুন, সমস্ত মুড়িগুলোই আমি ভেজে বের করে নিয়েছি। আর দেখুন 1 বাটি চাল দিয়ে পুরো 1 কিলো মুড়ি হয়ে গেছে। এই দেখুন মুড়িগুলো কি সুন্দর হয়েছে, সাদা ধপধপে। আমি আলাদাভাবে না ভাজলে কোনো দিন ভাবতেই পারতাম না যে 1 বাটি চাল দিয়ে 1 কিলো মুড়ি ভাজা যায়। তো দেখুন, এখন সমস্ত মুড়িগুলো কিন্তু আমি যেটা 1 বাটি চাল ভেজেছি সেটাও কিন্তু মিশিয়ে নিয়েছি। আর আগে যে চালটা ভেজেছিলাম সেটা মাপ করি না, সেটাও কিন্তু একসাথে এখন আমি চেলে নেব। কারণ ওটা আপনাদের সাথে আমি শেয়ার করার জন্যই কিন্তু 1 বাটি চালটা ভাজলাম। দেখুন, 1 বাটি চাল দিয়ে 1 কিলো মুড়ি। আর এখন আমি সমস্ত মুড়িগুলোই দেখুন এইভাবে চেলে আর কুড়িয়ে নেব। আর বাড়ির ভাজা মুড়িটা খাওয়া তো শরীরের পক্ষে খুবই ভালো।
কারণ আমি বাড়িতে মুড়ি ভাজলে চালটা যেভাবে ধুয়ে পরিষ্কার করে নিই তার ভিডিও কিন্তু আগে দেওয়া আছে, আপনারা ওখানে দেখে নেবেন। এই দেখুন এইভাবে নাড়াচাড়া করে আর একটু চালুনটা এইভাবে যদি ঘুরিয়ে দিই হাতের সাহায্যে তাহলে কিন্তু সমস্ত বালি কুচি পড়ে যায়। দেখুন আমি ডাবলার মধ্যে মুড়িগুলো কুড়িয়ে নিয়েছি কিছুটা, কত সুন্দর দেখা যাচ্ছে তাই না? তো এখন মুড়ি ভাজা হয়ে গেছে। এখন মুড়ির সাথে দিয়ে খাবারের জন্য দেখুন আমি কুমড়োর ছক্কা বানাবো আজকে। এই দেখুন তার জন্য ছোলা ভিজিয়ে রেখেছিলাম, আদা জিরা বেটেছি, আর এখানে দেখুন আলু কুমড়ো পুঁই কিন্তু সব একসাথে কেটে নিয়েছি। আর দেখুন গ্যাস ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। এখন কিন্তু পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিয়েছি, তেলটা একটু ভালোভাবে গরম করে নেব। তেলটা একটু ভালোভাবে গরম হয়ে গেলেই ফোড়নে দিলাম আমি গোটা জিরে ও 5 ফোড়ন। যেহেতু আমি এখানে নিরামিষভাবে বানাচ্ছি এজন্যই কিন্তু একটু তেজপাতা দিয়ে দিলাম ছোট্ট দেখে। কুমড়োর ছক্কা বানাতে বেশি মলি মশলার প্রয়োজন হয় না। দেখুন আমি কুমড়ো আলু পুঁই কেটে রেখেছিলাম সমস্তটাই দিয়ে দিলাম, তার সাথে ছোলা ভিজিয়ে রেখেছিলাম সেটাও কিন্তু দিয়ে দিলাম, আদা জিরে বাটা সেটাও দিয়ে দিয়েছি। এখন স্বাদ মতো দিচ্ছি লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর পরিমাণ মতো সামান্য একটু দেব আমি লঙ্কার গুঁড়ো। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন, যেহেতু এটা মুড়ির সাথে খাওয়া হবে এজন্য খুব একটা ঝাল না দিলেও হবে। এখন আমি সমস্ত কিছু একসাথে খুরপি দিয়ে নাড়াচাড়া করে কুমড়ো একটু ভেজে নিচ্ছি। আর আপনারা এই কুমড়োর ছক্কা মুড়ি দিয়ে খেতে কে কে ভালোবাসেন একটু কমেন্ট করে জানাবেন তো। আমি তো এই প্রথম খাবো, অনেকের মুখে শুনেছি মুড়ি দিয়ে কুমড়োর তরকারি ভালো লাগে, তো তাই আমি আজকে বানালাম। অন্য সময় মুড়ি কিন্তু আমরা চপ পকোড়ি তরকারি তেলে ভাজা দিয়ে খেয়ে থাকি, তরকারি বলতে যেমন আলুর তরকারি, কিন্তু কুমড়োর ছক্কা দিয়ে তো খেয়ে থাকি না, তো আজকেই খাবো। তো দেখুন আমি ভেজে নিয়ে একটু ঢাকা দিয়েছিলাম, ঢাকা এখন তুলে নিচ্ছি। দেখুন কুমড়ো থেকে কতটা জল বেরিয়েছে, এই দেখুন জলটা কিন্তু শুকিয়ে গেছে। আবারও বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে কুমড়োটা একটু রান্না করে নিচ্ছি। কুমড়োটা রান্না হয়ে যাওয়ার পরে এখন আমি সামান্য পরিমাণে একটু জল দিয়ে দেব, যেটুকু কুমড়ো আলু পুঁই সেদ্ধ হতে বাকি আছে সেটাও কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। এই দেখুন কুমড়ো সেদ্ধ হতে বেশিক্ষণ টাইম লাগে না, কারণ আলুগুলো আছে, আলুগুলোই সেদ্ধ হতে একটু টাইম লাগবে, এই জন্য তার পরিমাণ মতো একটুকু জলটা দিতে হলো। একটু ভালোভাবে ফুটিয়ে নেব। দেখুন ফুটে গেছে, আর কিছুটা কচি কচি শাক ছিল সেটাও কিন্তু আমি দিয়ে দিচ্ছি। এই দেখুন তরকারিটা একটু ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি। কুমড়োর সাথে পুঁই রান্না করলে পুঁই শাকগুলো কিন্তু আগে দেওয়া যাবে না, কারণ ওই পাতাটা কিন্তু অনেকটাই নরম, ওটা কিন্তু পরে দিতে হবে, তাহলে ওটা সামান্য একটু তাপেই সেদ্ধ হয়ে যাবে। এই দেখুন আমি সব শেষে দিয়ে দিলাম। খুব বেশি দিলাম না, কারণ কম কচি কচি পাতাগুলো দিয়েছি, ওটা রান্না হয়ে গেলে কিন্তু তরকারির সাথে মিশে যাবে, বোঝা যাবে না। আমি এখানে কুমড়ো সাথে পুঁই দিয়েছি, আপনারা পারলে দিতেও পারেন নাও পারেন। তো দেখুন একটু ঢাকা দিয়েছিলাম আর ঢাকা কিন্তু তুলে নিয়েছি। দেখুন আমার কুমড়োর ছক্কা কিন্তু রেডি হয়ে গেছে, নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। এই সময় একটু ভাজা মশলা যদি দেওয়া হয় তাতে কিন্তু এর স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যায়। তো আজকের এই মুড়ির সাথে কুমড়োর ছক্কা বা মুড়ি ভাজার ভিডিও আপনাদের ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না বন্ধুরা। দেখুন সবশেষে একটু চিনি দিয়ে দিলাম, মিষ্টি মিষ্টি ভাব। ফিরে আসছি পরের ভিডিও।